এই সমাজে এমন হুজুগে হলে চলবে না। এক একজন এক এক মত দিত, দেওয়ার পরে মাথা গুনে গুনে কখনো আল্লাহ পাস, কখনো আল্লাহ ফেল, নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে কখনোই সমাজের বুকে ইসলাম জিন্দা হয় না। সর্বযুগেই ক্ষমতাধররা নবীদের বিরোধিতা কেন করেছে বেশি? আরে সব নবীর নাম আপনি জানেন না, কিন্তু আজকে বাসায় গিয়ে কোরআন খোলেন, যেই যেই নবীর নাম আপনি জানেন তাদের প্রধানতম দুশমন কারা ছিল? নবীদের দুশমন ছিল, জানেন তো? এটা গোলালো যারা হবে না দুশমন তাদের থাকবে, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্যই অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়েছি। সুতরাং সকল নবীর শত্রু ছিল, কিন্তু সেই শত্রু কারা ছিল? কোরআন খোলেন, কোন যুগে তাদের নাম ফেরাউন, কোন যুগে তাদের নাম নমরুদ, কোন যুগে তাদের নাম আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা কারা? এরা তো কোনো কৃষক না, এরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ না, এরা তো নিম্ন শ্রেণীর দিনমজুর না। এরা কারা? এরাই সমাজের নেতা, এরাই সমাজের হত্যাকর্তা, এরাই সমাজের ক্ষমতাধর। তো নবীদের পথে এরাই সবচাইতে বেশি কাটা কেন বিছালো? এদের সাথে নবীদের সংঘাত যুগে যুগে কেন হলো? এর প্রধানতম একটা কারণ হলো নবীরা চাচ্ছিলেন সমাজে আল্লাহর নেতৃত্ব বাস্তবায়িত হোক। কারণ নবী নিজের থেকে কোনো নেতৃত্বগিরি করবেন না। নবী যা চালাবেন, যা বলবেন, যা করবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে করবেন। তো নবী চাচ্ছিলেন আল্লাহর রাজত্ব, তারা চাচ্ছিল মানুষের রাজত্ব। মানুষের রাজত্ব চললেই ভণ্ডামি ভালো থাকে, মানুষের রাজত্ব চললেই ধান্দাবাজি ভালো থাকে। আজও যেমন অনেকে আল্লাহর বিধিবিধান জানার পরও সেটাকে বলে নিল আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। খতিবে বাঙ্গাল আমাদের অত্যন্ত মহব্বতের এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি চলে এসেছেন। হযরতকে কিছু সময় সামান্য একটু কষ্ট দেব, আলোচনা যেহেতু শুরু করেছি অল্প সময় এটা ফিনিশিং করে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। হযরত ঠিক আছে। তো যেই কথা বলছিলাম, যেহেতু এই জমিন আল্লাহর মালিকানা আর আল্লাহর জমিনে চলবে আল্লাহর কথা, এটাই লজিক, এটাই যুক্তি, এটাই বুদ্ধি, এটাই নীতি। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর নীতি, আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবে কে? একমাত্র সে পারবে যে আল্লাহ কি বলেন, আল্লাহ কি চান, আল্লাহ তাআলা কি নির্দেশ আর নির্দেশনা দেন এটার ব্যাপারে জানে। আর এটার ব্যাপারে যারা জানে তাদেরকে আলেম বলে, বহুবচন উলামা বলে। আরে আলেম যারা হয়, যেমন নবীরা আলেম, সাহাবীরা আলেম, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল, তারা আলেম। এই জামানায় রয়েছে যত আলেম, তাদেরকে আলেম কে জন্যই বলে তারা জানে। কি জানে? তারা আল্লাহ কি বলেছেন সেটা জানে, রাসূল কি বলেছেন সেটা জানে, ইসলাম তাদের থেকে কি চায় সেটা জানে। তো সুতরাং এই কথার অবধারিত নীতি তো এটাই, যেহেতু আল্লাহ মানুষকে বানিয়েছেন তার খলিফা, আর এই পৃথিবীতে চলবে আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর রাজত্ব। সুতরাং এই পৃথিবীর বুকে নেতৃত্ব দিবে একমাত্র আলেমরা। কারণ পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগ আলেম আর এক ভাগ জাহেল। আলেম তাদেরকে বলে যে আল্লাহ এবং তার রাসূলের নীতি সম্পর্কে জানে, জাহেল তাদেরকে বলে যে আল্লাহ এবং তার রাসূলের নীতি সম্পর্কে জানে না। এতে বাকি দুনিয়ার সব যদি জানে তবুও তাদেরকে পরিভাষায় আলেম বলে না। যেমন আবু জাহাল অর্থই মহামূর্খ, গণ্ডমূর্খ। বাস্তবে সে তো মহামূর্খ ছিল না, গণ্ডমূর্খ ছিল না। আল্লাহর নবী হয়ে প্রেরিত হওয়ার আগে তাকে কেউ আবু জাহাল নামে চিনত না, সবাই তাকে বলতো আবুল হাকাম, মহাজ্ঞানী। তো যেই মানুষটা ছিল মহাজ্ঞানী, রাতারাতি তাকে মহামূর্খ বলা হলো কেন? একমাত্র কারণ তো এটাই, যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, যে জ্ঞান দিয়ে রাসূল চেনা যায় না, যে জ্ঞান দিয়ে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না, ইসলাম ওটাকে কোনো জ্ঞানই মনে করে না। সুতরাং যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় মাথায় টাক ফেলা জ্ঞানী গুণী হোক, যত বড় ব্যক্তিত্বই হোক, এমনকি তারা যদি গোটা দুনিয়ার সবচেয়ে বড় বড় ডিগ্রিও হাসিলকারী হোক, কিন্তু যদি ঈমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে না জানে, তাদেরকে আলেম নয় বরং জাহেল বলে। যেহেতু আলেম আর জাহেল সমান না, আর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবীদেরকে পাঠিয়েছেন এজন্য তারা ইলম নিয়ে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর রাজত্ব বাস্তবায়ন করবেন। আর নবী জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী তো চলে যাচ্ছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত ওয়ারিসদের সিলসিলা রেখে যাচ্ছেন। সেই ওয়ারিসদের নামই হলো উলামায়ে কেরাম, যারা আল্লাহর রাসূলের ওয়ারিস হবে। কোন ক্ষেত্রে ওয়ারিস হবে? আরে ওয়ারিস তো বহু ক্ষেত্রেই হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারুল্লাহ মারকাদা বলতেন, এই হাদিসটাকে আমরা প্রচার করি ফজিলতের হাদিস হিসাবে, কিন্তু
কিন্তু এটা একদিকে যেমন ফজিলতের হাদিস, তার চাইতে বেশি দায়িত্বের হাদিস। এই হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে নবীদের জিম্মাদারি ছিল যা যা, আলেমদেরও জিম্মাদারি হবে তা তা। নবীরা একদিকে যেমন দ্বীনকে প্রচার করেছেন, আর একদিকে দ্বীনকে পৃথিবীর পরতে পরতে প্রতিষ্ঠাও করেছেন। এমনকি আল্লাহ নিজেই জানিয়েছেন নবীদেরকে পাঠিয়েছেনই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলামকে তারা প্রতিষ্ঠিত করবেন অন্য সকল ধর্ম, অন্য সকল মতবাদ, অন্য সকল মতাদর্শের উপরে। এমনকি কোরআনে আল্লাহ তো দোয়াই শিখিয়েছেন, রহমানের খাঁটি বান্দা কারা? যাদের একটা দোয়া হয় এটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের, মুমিনদের নেতা বানিয়ে দেন। কারণ যদি হকপন্থীরা নেতা না হয়, বাতিলপন্থীরা হবে নেতা। বাতিলপন্থীরা যদি নেতা হয়, দুনিয়ার বুকে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না, হতে পারে। তো এখন ওলামায়ে কেরাম তাদের মৌলিক একটা জিম্মাদারি হলো তারা সমাজের নেতৃত্ব ধারণ করবেন। একদিকে যেমন নামাজের নেতৃত্ব, একদিকে যেমন সকলে হজ করতে গেলে সেই হজের নেতৃত্ব, একদিকে যেমন মানুষ ময়দানে জিহাদ নামলে সেই জিহাদের নেতৃত্ব, আরেকদিকে পৃথিবীর সকল পরিচালনার মূল নেতৃত্ব এবং কর্তৃত্ব। এমনকি কখনো যদি নেতা এমন কেউ হয় যে নিজে আলেম না, তার জন্য ইসলামী ফিকহে অবধারিত শর্ত হলো তাকে অবশ্যই আলেমদের থেকে পরামর্শ নিয়ে ওলামায়ে কেরামের বোর্ড রেখে তাদের থেকে ফতোয়া নিয়ে পরিচালনা করতে হবে। না হলে এই জমিনের বুকে কোনোদিনও ন্যায়, ইনসাফ, শান্তি, কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। আজকাল সবচাইতে বড় দুঃখ এখানেই, যখন আমরা ভাবি আরে আমরা হুজুর মানুষ, আমরা আলেম মানুষ, আমাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার আছে, নেতৃত্ব দিবে জাগতিক লোকেরা, এগুলো তো দুনিয়াবী বিষয়। কিন্তু একটাবার চিন্তা করেন, ওলামায়ে কেরাম যদি নেতৃত্বে না আসে, অবধারিতভাবে জাহেলরা থাকবে নেতৃত্বে, আর জাহেলরা যদি নেতৃত্বে থাকে, সমাজের বুকে কখনোই দিন জিন্দা হবে না। আজকাল তো সেকুলারিজমের জয় জয়কার। সেকুলারিজম এসে তো এই বাস্তবতাই বুঝায়, আরে আলেমকে কেন নেতা হতে হবে? নেতা তো হবে এমন ব্যক্তিত্ব যে হবে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? সে আল্লাহর পক্ষে না, সে তাগুতের পক্ষে না, সে রহমানের পক্ষে না, সে শয়তানের পক্ষে না, সে ইসলামের পক্ষে না, সে কুফর শিরক জাহেলিয়াতের পক্ষে না, সে দুনিয়ার পক্ষে না, সে আখিরাতের পক্ষে না, সে হকের পক্ষে না, সে বাতিলের পক্ষে না, সে হাক্কানিয়াতের পক্ষে না, সে জাহেলিয়াতের পক্ষে না। আল্লাহর কসম, এটা কখনোই সম্ভব না। দুনিয়ায় নিরপেক্ষ শব্দ একটা ভণ্ডামি ছাড়া কিছু নেই। হয়তো তুমি রহমানের পক্ষে, না হলে তুমি শয়তানের পক্ষে। হয়তো তুমি হকের পক্ষে, না হলে তুমি বাতিলের পক্ষে। মাঝামাঝি অবস্থান চলে না। যারা নিজেদেরকে মাঝামাঝি বলে, আরবিতেও যাদেরকে মুনাফিক বলে, বস্তুত তারাও শয়তানের দলের সদস্য ছাড়া কিছু না। কিন্তু একদিকে দিলের মধ্যে লালন করে শয়তানি, আর একদিকে বাইরে নাম ধারণ করে ইসলামী। কারণ কি? মৌলিক একটা কারণ হলো তারা যে শয়তানি ভেতরে চেপে রাখে, এটা প্রকাশ করার সৎ সাহস রাখে না। কারণ তারা জানে, তারা যদি জাতিকে বলে আসলে আমরা ইসলামের পক্ষে না, ইমানের পক্ষে না, কোরআনের পক্ষে না, দ্বীনের পক্ষে না, আল্লাহর পক্ষে না, আবার বিপক্ষেও না, বিপক্ষে নাম মানেই তুমি আল্লাহর পক্ষে না, এটা যদি বলেই ফেলে, সমাজের মানুষ তাদেরকে লাল কার্ড দেখাতে এক মুহূর্ত সময় নেবে। তখন তো ভণ্ডামের মুখোশ খুলে যাবে, ব্যবসায় লাল বাতি চলে যাবে। ইচ্ছায় বা অনিচ্ছায় সাইনবোর্ড ব্যবহার করা লাগেই লাগে। আসলে তোমাদের পক্ষেও না, বিপক্ষেও না। মানেটা কি? মাঝামাঝি সুরাত তো সম্ভব না। ইসলামকে শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আপনাদের কি মত, শান্তির না অশান্তির? যদি ইসলাম শান্তির ধর্মই হয়, ইসলামের পক্ষে থাকবে না কোন দুঃখে, কোন যুক্তিতে? ইসলাম শান্তির ধর্ম হওয়ার অর্থ তো এটাই, ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে। যেখান থেকে ইসলাম মাইনাস হবে, সেখান থেকে শান্তি মাইনাস হবে। ব্যক্তি জীবন থেকে ইসলাম মাইনাস হলে ব্যক্তি জীবনে শান্তি থাকবে না। পরিবার থেকে ইসলাম মাইনাস হলে পরিবারে শান্তি থাকবে না। সমাজ থেকে ইসলাম মাইনাস হলে সমাজে শান্তি থাকবে না। রাজনীতি থেকে ইসলাম মাইনাস হলে রাজনীতিতে শান্তি থাকবে না। অর্থনীতি থেকে ইসলাম মাইনাস হলে আজকের মতো করুণ হালত হবে, দেশে আর শান্তি থাকবে না। বিচার আচার থেকে ইসলাম মাইনাস হলে সেখানেও শান্তি আর থাকবে না। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম মাইনাস হলে ঘ্যাঙর ঘ্যাঙর থাকতে পারে, জিঙ্গালালা জিঙ্গালালা থাকতে পারে, কিন্তু শান্তি আর থাকবে না।
শুধু ব্যক্তির পরিবর্তনে কখনো সমাজ পরিবর্তন হয় না, বরঞ্চ যতদিন পর্যন্ত সিস্টেম পরিবর্তিত না হয় ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তির দেখা পাওয়া যায় না। আমার নবী যখন মক্কায় ছিলেন, আমার নবীকে কি ক্ষমতার অফার দেওয়া হয় নাই? 3টা অফার দেওয়া হয়েছে। মোহাম্মদ ভাতিজা, তুমি বলো, যদি নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব, যদি সম্পদ চাও সম্পদের স্তূপ বানিয়ে দেব, যদি ক্ষমতা চাও তোমাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নিব। আল্লাহ নবী জনতাকে নাকচ করেছেন, আমার সুন্দরী নারীও লাগবে না, আমার রাশি রাশি স্তূপকৃত সম্পদ লাগবে না, আমার দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার হওয়া লাগবে না। কিসের জন্য? এই ক্ষমতার অপশনটাও তিনি গ্রহণ করলেন না। যদি বলেন তিনি হুজুর মানুষ, ক্ষমতা দিয়ে তিনি করবেনটা কি? তাহলে মদিনায় যাওয়ার পর তিনি গ্রহণ করলেন কেন? মদিনায় যাওয়ার পর গ্রহণ করাটাই আপনার কথাকে সত্য বলে স্বীকার করে না, তার মানে ক্ষমতার প্রতি তার অনীহা না। যদি অনীহা হয় এই দোয়া কেন শিখালো আল্লাহ? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ নেতা বানান, হে আল্লাহ ইমাম বানান, তবে দুনিয়ার বাতিলদের ইমাম না, এই মুমিন মুত্তাকিদের ইমাম বানান। তো আল্লাহর রাসূল তো ইমাম হয়েছিলেন, তো 13 বছর পরে কেন হলেন? 13 বছর আগে হলে সমস্যা ছিল কোথায়? মূল সমস্যা এক জায়গায়। তিনি যদি দারুন নদওয়ায় দায়িত্ব নিতেন, নিঃসন্দেহে তাকে দায়িত্ব দেওয়া হতো, কিন্তু দেওয়া হলেও সমাজ পরিবর্তিত হতো না। কারণ মক্কায় এক সার্বভৌমত্ব ছিল না, একজনের কথাই আইন, একজনের কথাই বিধান, এটা মক্কার সিস্টেম ছিল না। মক্কায় দারুন নদওয়ায় আবু জাহালও বলতো, আবু লাহাবও বলতো, উতবাও বলতো, শাইবাও বলতো, ওমরও বলতো, খালিদও বলতো, আবু সুফিয়ানও বলতো। নতুন করে রাসূলকে ঢুকালে রাসূলও বলতেন। এরপর মাথা গোনা হতো। কখনো আল্লাহর রাসূল যে মত দিতেন সেটা পাস হতো, কখনো আল্লাহর রাসূল যে মত দিতেন সেটা ফেল হতো। রাসূল তো বলতেন আল্লাহর পক্ষ থেকে, কারণ তিনি বানিয়ে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বলতেন চোরের সাজা এটা, রাসূল বলতেন ডাকাতের সাজা এটা, রাসূল বলতেন ধর্মত্যাগী জিন্দিকদের সাজা এটা, রাসূল বলতেন অমুক অমুকের ব্যাপারে ইসলামের নির্দেশনা এটা। আবু জাহাল বলতো না ভাতিজা এটা চলবে না। আবু লাহাব বলতো আরে এটা বেশি করা হয়ে যায়, এই সমাজে এমন হুজুগে হলে চলবে না। এক একজন এক এক মত দিত, দেওয়ার পরে মাথা গুনে গুনে কখনো আল্লাহ পাস, কখনো আল্লাহ ফেল। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে কখনোই সমাজের বুকে ইসলাম জিন্দা হয় না। সর্বযুগেই ক্ষমতাধররা নবীদের বিরোধিতা কেন করেছে বেশি? আরে সব নবীর নাম আপনি জানেন না, কিন্তু আজকে বাসায় গিয়ে কোরআন খোলেন, যেই নবীর নাম আপনি জানেন তাদের প্রধানতম দুশমন কারা ছিল? নবীদের দুশমন ছিল, জানেন তো? এটা গোলালো যারা হবে না দুশমন তাদের থাকবে, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্যই অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়েছি। সুতরাং সকল নবীর শত্রু ছিল, কিন্তু সেই শত্রু কারা ছিল? কোরআন খোলেন। কোন যুগে তাদের নাম ফেরাউন, কোন যুগে তাদের নাম নমরুদ, কোন যুগে তাদের নাম আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা কারা? এরা তো কোনো কৃষক না, এরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ না, এরা তো নিম্ন শ্রেণীর দিনমজুর না। এরা কারা? এরাই সমাজের নেতা, এরাই সমাজের হর্তাকর্তা, এরাই সমাজের ক্ষমতাধর। তো নবীদের পথে এরাই সবচাইতে বেশি কাটা কেন বিছালো? এদের সাথে নবীদের সংঘাত যুগে যুগে কেন হলো? এর প্রধানতম একটা কারণ হলো নবীরা চাচ্ছিলেন সমাজে আল্লাহর নেতৃত্ব বাস্তবায়িত হোক। কারণ নবী নিজের থেকে কোনো নেতৃত্বগিরি করবেন না, নবী যা চালাবেন, যা বলবেন, যা করবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে করবেন। তো নবী চাচ্ছিলেন আল্লাহর রাজত্ব, তারা চাচ্ছিল মানুষের রাজত্ব। মানুষের রাজত্ব চললেই ভণ্ডামি ভালো থাকে, মানুষের রাজত্ব চললেই ধান্দাবাজি ভালো থাকে। আজও যেমন অনেকে আল্লাহর বিধিবিধান জানার পরও সেটাকে বুড়া আঙ্গুল দেখায়। কিসের জন্য? কারণ তারাও জানে আল্লাহর বিধান যদি বাস্তবায়িত হয়, যেই পরিমাণ চুরি করেছে ডাইন হাতার কারো থাকবে না, যেই পরিমাণ জিনা করেছে পাথর খেতে খেতে জানি তো আর বাঁচবে না, যেই পরিমাণ মানুষকে ঠকিয়েছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, এতে ইসলাম একবার বাস্তবায়িত হলে তারা তো দুনিয়ার সাথে আর আস্বাদন করতে পারবে না। সুতরাং জেনে বুঝো ইসলামের দুশ্মনী করে, কারণ তারা ভালো করে জানে ইসলাম যদি পৃথিবীর পরতে পরতে জিন্দা হয় তাদের এই শয়তান রাজত্ব আর বাকি থাকবে না। তো এ কারণে নবীদের পথে সবচাইতে বেশি কাটা বিছিয়েছে তারা, কিন্তু তাও নবীরা হাল ছাড়েন নাই, নবীরা দমে যান নাই, শিরকের সঙ্গে দায়িত্ব বুঝে নেন নাই, তাওহীদের সঙ্গে ঠিকই বুঝে নিয়েছেন। মদিনায় যাওয়ার পর ইমাম ঠিকই হয়েছেন, মক্কায় থাকতে ইমাম হতে রাজি হন নাই। হ্যাঁ, এখন যদি মূল জিম্মাদারি আলেমদের হাতে না আসে, খালি যদি ব্যক্তি আর ব্যক্তি চেঞ্জ হতেই থাকে, তাহলে আমাকে বলেন মূল সমস্যার সমাধানগুলো কিভাবে হবে? যেমন সুদ আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে নাকি যায় নাই?
যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। আমাদের অর্থনীতির মেরুদণ্ড সেই সুদের উপর দাঁড়িয়ে আছে কি না? ব্যাংক চলে, মূলধারার ব্যাংক কিসের উপর? সুদের উপর। শেয়ার বাজার চলে কিসের উপর? সুদের উপর। বিমাগুলো চলে কিসের উপর? সুদের উপর। আরো এরকম কয়েক ডজন সেক্টর দেখানো সম্ভব যেগুলো চলে সুদের উপর। বাজেট পড়েন, বড় একটা অংশ জুড়েই থাকে সুদ আসল কিভাবে পরিশোধ করতে হবে এটার আলোচনা। তো এই যে ইচ্ছায় বা অনিচ্ছায় রন্ধে রন্ধে সুদ ঢুকে গেছে। একটা মানুষ যদি নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্যে গুনাহে লিপ্ত থাকে, সে কামিয়াব হয় কিভাবে? একজন ব্যক্তি যেমন কামিয়াব হয় না, গোটা দেশটা যখন সেই সুদকেই মূলনীতি বানায়, মেরুদণ্ড বানায়, তারা দুনিয়ার বুকে সফল হয় কিভাবে বুঝা? সূরা বাকারে আল্লাহ বলেছেন যারা সুদ খায় তাদেরকে ধমকি দিয়ে, ফাইল্লাম তাফআলু, যদি সুদ ছাড়তে না পারো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তো এখন যেই জাতি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকে, আল্লাহর কসম সেই জাতি কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে না। এটা তো একটা সাইড দেখালাম শুধুমাত্র সময় সংক্ষিপ্ততার কারণে, এমন হাজারো সাইড দেখানো সম্ভব যেটা ব্যক্তির পরিবর্তনের দ্বারা কখনোই পরিবর্তন হবে না। ইচ্ছায় বা অনিচ্ছায় হাজারো কুফর শিরিক চাপিয়ে রাখা হয়েছে, হাজারো হারাম কবিরা গুনাহ রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আযাব গজব থেকে বাঁচতে চান, উপায় কি? আরে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে। মাত্র তো শুরু। এই ভূমিকম্প, এই করোনা, এই সেগুলো তো শুরু। আল্লাহ নবী বলেছেন কিয়ামত যখন ঘনিয়ে আসবে, ফিতনা এমন ভাবে প্রকাশ পাবে, তাসবিহের রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে একের পর এক গড়িয়ে পড়তে থাকে, এভাবে গড়িয়ে পড়তে থাকবে। এমন ভয়াবহ রোগ ব্যাধিও দেখা দেবে যেটা পূর্ববর্তীদের মধ্যে এর নামগন্ধও ছিল না। যখন সমাজে প্রকাশ্যে পাপাচার, অশ্লীলতা ছড়িয়ে যাবে, আজকের বুকে, আজকের এই বাংলাদেশের বুকেও দেখেন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরও ইসলাম কতটুকু বাস্তবায়িত আছে, আর অন-ইসলাম যেটা ইসলাম না সেটা কতটুকু বাস্তবায়িত আছে। ইসলামের কথা বলাটাও কতটুকু কঠিন হয়েছে, আর নাস্তিক্যবাদের কথা, কুফর শিরিকের কথা বলাটা কতটুকু সহজ হয়েছে। নারীদের জন্য পর্দা করা কেমন কঠিন হয়েছে, বেপর্দায় থাকা কেমন সহজ হয়েছে। কলেজ ভার্সিটির ছেলেদের জন্য দিন পালন করা কতটা কঠিন হয়েছে, আর বদ্দিন আর বেদিনের পথে চলা কতটা সহজ হয়েছে। এইগুলো তো উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। সমাধান কি? সমাধান হলো আলেমদেরকে নেতৃত্বের আসনে আসীন হতে হবে। যদি না হয় কি হবে? হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা, যখন আলেমের সংকট দেখা দেবে, মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে, তাদের কাছে সমস্যা সমাধান চাইবে, তারা ইলম ছাড়া সমস্যার সমাধান দিয়ে দেবে, ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। আর নবী বলেন যখন অযোগ্যের হাতে দায়িত্ব যাবে, তখন কিয়ামতের জন্য মিনিট গুনতে থাকো, দিন গুনতে থাকো। তো যোগ্য কারা? আলেমরা না জাহেলরা? আর অযোগ্য কারা? আলেমরা না জাহেলরা? এখন আখেরি কথা কেউ বলতে পারেন, হুজুর আলেমরা কি এত কিছু বুঝে? দুনিয়া তো অনেক উন্নত, অনেক আধুনিক হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এখনকার যুগের সাথে আলেমরা কি আর তাল মিলাতে পারবে? এখন তো জেনারেল শিক্ষা যাদের আছে তারাই না যুগটাকে ভালো চালাতে পারবে। আমি বলবো এর উত্তর আমাকে থিওরিটিক্যাল ভাবে দেখার দরকার নেই, প্র্যাকটিক্যাল নমুনায় যখন সামনে আছে, থিওরিটিক্যাল জবাব দেওয়া লাগে না। মাদ্রাসার ছাত্ররা কি পারে, মাদ্রাসার মোল্লারা কি পারে, এটা এখন শুধু আপনারা না, বরঞ্চ গোটা দুনিয়া দেখছে যে আমেরিকা সেই মাজলুমদের রিজার্ভের টাকাগুলো পর্যন্ত মেরে খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। কারণ এই আমেরিকার চাইতে বড় চোর নাই, বড় ডাকাত নাই, বড় জঙ্গি নাই, বড় টেররিস্ট নাই, বড় খুনি নাই, বড় রক্তক্ষেপও নাই। তো মাজলুমদের রক্ত যখন খেয়েছে, 19টা বছর পর্যন্ত তাদের লক্ষ লক্ষ মানুষকে কুরবান করেছে, এরপর যখন রিজার্ভের টাকার লোকটাও ছাড়তে পারে নাই, মেরে খেয়েছে। আর একদিক দিয়ে ভবিষ্যৎবাণীও দিয়েছে, আরে 1 বছর পর না খেয়ে ওদের কয়েক লাখ লোক রাস্তায় মরে পড়ে থাকবে। আল্লাহর কি কুদরত! কেউ না খেয়ে মরে পড়ে থাকে নাই, উল্টো 3 বছরের মধ্যেই আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকেও এমন দেওয়া দিয়েছেন, গোটা দুনিয়া এখন চোখ ছানা বড় করে, বড় বড় করে তাকিয়ে দেখছে, অবাক হচ্ছে কিভাবে সম্ভব, কিভাবে পসিবল। এমনকি যে চোর আমেরিকা রিজার্ভের টাকাও মেরে খেয়েছে, সেই আমেরিকার US ডলারকেও পেছনে ফেলে তাদের মুদ্রা র্যাঙ্কিং এ আরো বেশি দূরে গিয়ে গেছে। বরকতের মালিক কে? নুসরতের মালিক কে? শান্তির মালিক কে? গাছের গোড়ায়